আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসা সেবা। চাহিদার তুলনায় হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নেই দীর্ঘদিন। এই অবস্থায় প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছেন। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ঝিনাইদহ জেলা সদর সহ ৬ উপজেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। কাগজ কলমে ২৫০ শয্যা হলেও বাস্তবে এখনও চলছে ১০০ শয্যার জনবল দিয়ে। হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স সহ সহায়ক জনবল। আসছে সকাল 10টায়, কিন্তু এখনো পর্যন্ত ডক্টর দেখাতে পারি নাই। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই, তো আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ৪২ জন ডাক্তার নিয়োগ দিয়ে আছে, কিন্তু সর্বসময় আমরা যখন দেখতে আসি, রুগী দেখাতে আসি, সর্বোচ্চ ১২ থেকে ১৩ জন ডিউটি করে। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহ থেকে সেবাটা আমাদের সাধ্যমতো দেওয়ার, কিন্তু আমাদের এখানে ডাক্তার সংকটের কারণে আমরা পূর্ণাঙ্গভাবে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। এটা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল, আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদিও কাগজে কলমে এটা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আসলে হাসপাতাল ঘুরে দেখা যাবে যে রোগীর সংখ্যা অনেক বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেননি তারা। ডিজিএনএম যেখানে সিস্টারদের অর্ডার হয়, সেখানে আমরা প্রতি মাসে আমাদের লিস্ট দিচ্ছি এবং বারবার আমাদের ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন গড়ে ২৫০০ রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। হাসপাতালটিতে ২৫ জন চিকিৎসক সহ ৮০টি পদ শূন্য রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামের ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ ১৫ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন। পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সাভানা ইকো রিসোর্টে যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি। চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও অভিভাবক সমাবেশ হয়েছে। সমাবেশে বিজিএমইএ নেতারা বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত বিদেশি টেকনোলজিস্টের চাহিদা পূরণ করছে এই ইউনিভার্সিটি থেকে বের হওয়া শিক্ষার্থীরা। বিদেশিদের বেতনের কোটি কোটি ডলার খরচ না হওয়ায় বাংলাদেশের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। সিবিইউএফটির উপাচার্য প্রফেসর ডক্টর ওবায়দুল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য ডক্টর মোহাম্মদ আতিয়া রহমান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা চান। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত পরিচালক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু। বাগেরহাটের শরণখোলায় কর ও সেবা মেলা হয়েছে। মেলায় সেবামূলক 7টি স্টলে সেবা গ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। পটুয়াখালীতে ভাষা সংগ্রামী পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী লাবনী রহমানের পক্ষ থেকে শীতার্তদের কম্বল বিতরণ করেছেন জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও অর্থ সম্পাদক ইউসুফ আকম।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে শিক্ষকের কাছে চাঁদা চাওয়ায় ব্যক্তিকে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জামালপুরের মেলহন্দে আওয়ামী লীগের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঝিনাইদহে বিএনপি রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। নওগাঁয় ১৫ দিন ব্যাপী নাট্য কর্মশালা চলছে, উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকীতে নেত্রকোনায় জেলা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মশালায় বক্তৃতা করেন উপজেলার সহকারী কমিশন ভূমি মামুন সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এবারে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। এসো মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শুরু হয়েছে দাইম সমাজ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি দল। শরীয়তপুরে তানভীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলার ফাইনালে ইমন সোহাগ জুটি সজল সিনহা জুটিকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মাদক ছেড়ে মাঠে আসুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন, এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে সম্মিলিত প্রয়াসের আয়োজনে প্রবীণদের প্রীতি ফুটবল খেলা হয়েছে। খেলায় বামুনিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে গোমনাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে শেরপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ে বালক ও বালিকা গ্রুপের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে তায়াকুন্ডো ব্যাডমিন্টন ও পিঠা উৎসব হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কনসার্ট রাজবাড়ী মাঠে শহীদ জিয়া স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন মোসাব্বর আলী। কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন। আক্তার হোসেন, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরেই দেখবেন কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।